হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি আজ তোমাদের মাঝে চক্রবৃদ্ধি সুদের একেবারে জাদুই ট্রিক্স নিয়ে। যে ট্রিক্সের সাহায্যে তোমরা ম্যাথ দেখবে আর ম্যাক্সিমাম দেখো তোমরা 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে বলবো আরামসে সলভ করে আসবে। আজকের ক্লাস দেখা মানে তোমাদের চক্রবৃদ্ধি সুদ আর লাইফ টাইম আশা করি তোমাদের কোনো এক্সামে আর বাধার কোনো প্রশ্নই আসে না। তাহলে চলো তাহলে এবার শুরু করা যাক। আর কথা না বলে দেখা যাক যে আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। বলেছে অশোক একটি পোস্ট অফিসে 5% চক্রবৃদ্ধি সুদে 3 বছরের জন্য এত টাকা বিনিয়োগ করেছিলেন। যদি বছরে একবার চক্রবৃদ্ধি সুদ বৃদ্ধি করা হয় তাহলে 3 বছর পর তিনি কত টাকা পাবেন? মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রশ্ন সলভ করে রাখে না, জাস্ট একটু তোমাদেরকে আমি বেসিক বুঝিয়ে দিতে চাই যাতে করে চক্রবৃদ্ধি সুদ যে এতটা কঠিন সবার মনে হয় না, যাতে কঠিনটা আর কারোর কাছে না মনে হয়, যেন জল ভাত মনে হয় একেবারে। চলো আগে আমরা একটু বেসিকটা দেখে নিই। দেখো, চক্রবৃদ্ধি সুদ তোমাদের এক্সামে বেসিক্যালি 2 বছর না হলে 3 বছর, এই দুটো দিয়ে কিন্তু প্রশ্ন এক্সামে এসে থাকে, তাই তো? তো দেখো, যদি 2 বছরে মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখো দেখো, আরে যদি 2 বছরে দিয়ে আসে, বলে দিল যে 2 ইয়ারে, মানে 2 বছরে সিআই বের করো তো কিভাবে বের করবে? 3 বছরে সিআই বের করো তো কিভাবে বের করবে? আর এই 3 বছরে সিআই আর এসআই এর মধ্যে অন্তর বের করো তো তখন কিভাবে বের করবে? আবার বলে দিল 2 বছরে সিআই আর এসআই এর মধ্যে অন্তর বের করো তখন কিভাবে বের করবে? ব্যাস এই কটা টাইপেরই প্রশ্ন কিন্তু তোমাদের এক্সাম হলে আসতে চলেছে, এবং বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে এই টাইপের প্রশ্নই কিন্তু এক্সাম হলে আসছে। যে 2 বছরে সিআই বের করতে দেবে, না হলে 3 বছরে সিআই বের করতে দেবে, না হলে 3 বছরে সিআই এসআই এর মধ্যে ডিফারেন্স বের করতে দেবে, না হলে বলে দেবে 2 বছরে সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স বের করো। ব্যাস এই কটা প্রশ্ন। আর একটা প্রশ্ন এসে থাকে খুব রেয়ার, সেটা হচ্ছে কিস্তি সম্পর্কিত প্রশ্ন। ব্যাস এই তো চক্রবৃদ্ধি সুদের এই কটাই তো টাইপ। আর যদি টোটালটাই জল ভাত করিয়ে দিই, মজা আসবে তো? মজা পাবে তো বলো মাই ডিয়ার ফ্রেন্ডস? তো চলো দেখা যাক। ধরো চক্রবৃদ্ধি সুদ থেকে আমাদের যে কটা পার্সেন্টেজ দিয়ে তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন এসে থাকে, সেটা হচ্ছে কি? বলবে স্যার 4%, 5%, 6%, হ্যাঁ 8%, 10%, 11%, 12% আর 20%। আচ্ছা, আরো দুই একটা ভাষা যে আসে এক্সামে, যদি প্রশ্ন ক্রিটিক্যাল হয় তবেই কিন্তু এই কটা পার্সেন্টেজ আসে, না হলে এই পার্সেন্টেজ কটা কিন্তু সচরাচর এক্সামে আসতে দেখা যায় না। তো ম্যাক্সিমাম যে কটা আসে সেগুলো কিন্তু এই কটা পার্সেন্টেজ দিয়ে প্রশ্ন আসতে দেখা যায়। 10% এর মধ্যে ইনক্লুড করে নাও। বোঝা গেছে কি বললাম? তো যদি এই কটা পার্সেন্টেজ তোমরা তোমাদের পড়ার টেবিলের জায়গায় যদি লিখে, ছক করে লিখে যদি এরকম অ্যাটাচ করে দিতে পারো না, যে বিউটিফুল ভাবে এভাবে অ্যাটাচ করে দেবে, ব্যাস যা শুধু চোখ দিয়ে কি বলতো একবার কন্টিনিউ রেগুলার দেখা, তাহলে এই কটা পার্সেন্টেজ যদি মাথায় ছেপে যায়, লাইফ টাইম তোমরা চক্রবৃদ্ধি সুদ বলে দেবো, জাস্ট দেখা মাত্রই সলভ করবে। কারণ এই যে বললাম না, জাস্ট চোখ দিয়ে দেখা, তাই দেখা মাত্র ইউজ সলভ হবে। কি করে দেখো? আরে যদি বলে দেয় যে 2 বছরে 4% হারে সিআই বের করো তো কি বলবে? বলবে স্যার অনলি one logic applies, successive formula use, plus a plus b plus a b by 100, বাস এই ফর্মুলা ইউজ করবে। বোঝাতে পারলাম? তার মানে 4% যদি দেয় তাহলে এখানেও 4 প্লাস 4 প্লাস 4 গুণা 4 বাই 100, তার মানে 4 4 8 0.16, ব্যাস এত পার্সেন্ট চলে আসবে। আমি বলি কি মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা তো তোমরা সবাই জানো এভাবে বেরোয়, বাট যদি তোমরা একটু মাইন্ড লাগিয়ে বের করো, যে 2 বছর বললে যে পার্সেন্টেজ আমরা বলবে, আমরা কি করব, তার একবার ডবল করব, একবার বর্গ করে 100 দিয়ে ভাগ। তার মানে 4 এর ডবল কত হয় 8, 4 এর বর্গ কত হয় 16, 16 কে 100 দিয়ে ভাগ করে দাও, ব্যাস হয়ে গেল। 5 এর বর্গ করলে কত চলে আসে 25, এই 5 এর বর্গ করলে হয় 25, 100 দিয়ে ভাগ করবে পয়েন্ট, আর 5 এর ডবল 10, ব্যাস হয়ে গেল। বোঝাতে পারলাম? আরে 6 এর ডবল করো, 6 এর ডবল 12, আর 6 এর ডবল 36, 36 কে যদি 100 দিয়ে ভাগ করো 0.36, এই নাও 2 বছরের সিআই পেয়ে গেছো। 2 বছরের সিআই পেয়ে গেছো। বোঝাতে পারলাম কিভাবে বের করবে? আচ্ছা, এবার যদি তোমাদেরকে বলে দেয় যে 2 বছরে সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স বের করো
তো কিভাবে বের করবে? কিভাবে বের করবে? বলবে স্যার কিচ্ছু না, জলভাত। কারণ যে পার্সেন্টেজ আমাদের দেবে সেই পার্সেন্টেজ কি করবে? বর্গ করে 100 দিয়ে করবে ভাগ। তার মানে যদি 4% দেয় তো 4 বর্গ করে 100 দিয়ে ভাগ করবে। তো 4 কত হয়? 16। 16কে 100 দিয়ে ভাগ করলে পয়েন্ট, ব্যাস 0.16%। এটাই হবে তোমার 4% হারে 2 বছরে সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স। বোঝা গেছে? তার মানে যে কোনো পার্সেন্টেজ আসুক না কেন, যদি 2 বছর দিয়ে দেয় সেই পার্সেন্টেজের কি করবে? বর্গ করে 100 দিয়ে ভাগ করবে। সিম্পল ব্যাপার। যেমন এক্সাম্পল হিসেবে যদি তোমাদের বলা হয় যে ধরো পি বলে দিলাম আমি 500 টাকা বলে দিয়েছি, পি 5000 টাকাও লিখে নাও না, ক্ষতি কি? বললাম টাইম তোমাকে 2 বছর বলে দিয়েছি এবং আর এর মান তোমাকে 4% হারে বলে দিলাম, বললাম সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স বের করো প্রভু। তখন বলবে স্যার আমার তো মাইন্ডে আছে 4% হারে 2 বছরে সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স হয় 0.16%। তাহলে কি আমরা एग्जाम्पल যা শুধু এইটুকু সলভ করব কিনা বলো? যে 5000 টাকার 0.16% বের করে দেব, মানে পার্সেন্টেজের জন্য 0 কাটবো, তাই না? পয়েন্টের জন্য এদিকে চলে আসবে, একে ভাগ করে দেবে, তাহলে নিচে পয়েন্ট বসিয়ে দাও। তো চলো 5 কেটেও 500 80 চলে আসবে, তো 80 টাকা পেয়ে যাবে। ব্যাস। যদি বলে যে সিআই বের করো, তাহলে বলবে স্যার সিআই তো আমাদের কত হয়? এত পার্সেন্ট হয়। তাহলে এই নাও 5000 টাকা, আমরা কি ডাইরেক্ট 8.16% বের করে দিলেই কি আমরা সিআই পেয়ে যাব না? এক্সামে শুধু এটুক করবে। আজ মনোযোগ সহকারে দেখো প্লিজ, যে প্রশ্ন চক্রবৃদ্ধি সুদ জলবাদ হতে হবে, এটুকু আমি গ্যারান্টি সহকারে বলে দেবো। হ্যাঁ, তো দেখো এবার 3 বছর দিয়ে যদি দেয় তাহলে কি করবে? ধরো পার্সেন্টেজ আমার সেম, ধরো 4% কিংবা 5% আমি বলে দিলাম। ধরো 5% যদি বলে দেওয়া হয় কি 4% বলে দেওয়া হয়, যে কোনো একটা পার্সেন্টেজ দিলেই হলো। লজিক একটাই, যদি 4% বলে দেয় তোমরা কি করবে? 4 এভাবে 3 বার লিখে নেবে। লিখে নিলে তাহলে এবার কি করবে? এই প্রথমে 3টে 4ই কি করবে? যোগ করবে, তাহলে কত চলে আসবে? 12। ব্যাস 12 কে লেখো। 12 কে 4 4 8 আছে 12 যোগ করে লিখবে। লেখার পর প্লাস করবে। এবার ব্যাস 4 4 16, ব্যাস 4 4 16, আবার এই 4 4 16 এভাবে মাল্টিপ্লাই করো, করে এই যে 3টে 16 এসেছে এদেরকে কি করবে? যোগ করবে। বাস তুমি একবার এদেরকে গুণ করো না 16, তারপর তো 3 বারই 16 আসবে, তো 16 এর সাথে ডাইরেক্ট 3 গুণ করে দিতে পারো, আরো তোমাদের উপস্থিত বুদ্ধি কাজ করবে। তো 3 16 48, তো 48 এ কি করবে? সব সময় 100 দিয়ে ডিভাইড করবে, প্লাস দেবে। এবার এই সোজাসুজি গুণ করতে হবে, 4 4 গুণ করবে তার সাথে এই 4, মানে 4 এর কিউব। মেন কথা বলতে গেলে 4 এর কিউব করবে। তো 4 এর কিউব কত হয়? 64। ব্যাস এখানে একটা 100 দিয়ে ভাগ করেছো, তাহলে এখানে কি করবে? দুটো 100 দিয়ে ভাগ করে দেবে। তাহলে এখানে কত চলে আসবে? বলবে স্যার 12 চলে আসবে। 48 কে 100 দিয়ে ভাগ করব, ব্যাস 0.48 আসবে। আর 64 কে ব্যাস ভাগ করে দাও, তো 0.004, ব্যাস এত চলে আসবে। তো এবার এদের সবাইকে অ্যাড করে দাও, তাহলে কত চলে আসছে? বলে স্যার 12.4864 এত পার্সেন্ট। তাহলে এত পার্সেন্ট পেয়ে যাবে তুমি সিআই কত বছরে? 3 বছরে, যদি তোমাদের 4% হারে বলে দেয় তো। এবার দেখো তোমার যদি এই পার্সেন্টেজটা মাইন্ডে থাকে, আর মাইন্ডে এই কারণে রাখতে বলছি যে পড়ার টেবিলে কি করবে? অ্যাটাচ করে রাখবে পুরো চার্ট বানিয়ে। তো যদি তুমি এত পার্সেন্ট মাইন্ড থাকে, প্রশ্ন না খেলবে, এভাবে খেলবে, চ্যালেঞ্জ সহকারে বলবো, খেলতে তোমাকে হবে, পারবে একটু 100%। তো যদি 5% বলে সেম ভাবে করবে, যে 5 5 5 লিখে নিলে 3টে 5 যোগ করে দেবে 15 প্লাস, তাহলে 5 5 25, তো একটা 25 এসছে মানে সবগুলো 25, 3 25 75 হবে, তো 75 কে 100 দিয়ে ভাগ করে দেবে। এবার 5 5 5 3টে 5 মানে 5 এর কিউব 125, তো একে দুটো 100 দিয়ে ভাগ করে দাও। ব্যাস এই তো প্রশ্ন। তো চলো এখানে করে দাও। নাও এই এসছে, তো অ্যাড করো যে 15.7625 এত পার্সেন্ট। তো এত পার্সেন্ট পেয়ে গেছো তুমি 3 বছরে 5% হারে চক্রবৃদ্ধি সুদ এত পার্সেন্ট সিআই। আচ্ছা যদি তোমাকে বলতো অ্যামাউন্ট বের করো কত পার্সেন্ট, তাহলে বলবে স্যার
আমার সিআই যদি এত পার্সেন্ট হয়, সিআই যদি এত পার্সেন্ট হয় আর আসল তো সবসময় 100%, তাহলে আমরা কি এর সাথে 100% যদি অ্যাড করে দিই তাহলে বলতে পারি না যে এত পার্সেন্ট আমরা কি পেয়ে যাচ্ছি, অ্যামাউন্ট পেয়ে যাচ্ছি, অ্যামাউন্ট পেয়ে যাচ্ছি। তাহলে সিআই যদি বলে আমরা বলবো এটা, অ্যামাউন্ট যদি বলে তাহলে বলবো এটা। আচ্ছা যদি বলে যে 3 বছরে সিআই আর এসআই এর মধ্যে অন্তর বের করো, 5% তোমাকে বলে দিল 5% হারে, তাহলে সেক্ষেত্রে কি করবে? সিম্পল ব্যাপার, কিছু না, সেক্ষেত্রে কি করবে? এই যে যোগফল 15 লিখেছো না, এটা লিখবে না, বাকি এটা লিখবে। তার মানে বলতে চাইছি যে 5 5 5 তো লিখছো, এদেরকে গুণ করো, 5 5 25, 5 5 এ 25, আবার এই 5 5 এ 25, তো 3 25 75, 75 কে 100 দিয়ে করবে ভাগ, প্লাস এবারে 5 5 100 মানে 5 এর কিউব 125, 125 লেখো, একে করো দুটো 100 দিয়ে ভাগ, তাহলে কত চলে আসছে বলো স্যার? 0.7625, ব্যাস এত পার্সেন্ট। তার মানে 0.7625 এত পার্সেন্ট পেয়ে যাবে কি 3 বছরে সিআই আর এসআই এর মধ্যে কি পাচ্ছ? অন্তর পাচ্ছ। বোঝা গেছে? এবার যে কটা পার্সেন্টেজ তোমাদের আমি একটু আগে লিখে দিয়েছি, ওই কটা পার্সেন্টেজে কি করে সুন্দর করে একটা চার্ট বানাও, চার্ট বানিয়ে পড়ার টেবিলে একদম দাও চিপকে, ব্যাস। হ্যাঁ, তো চলো আগে দেখো এবার প্রশ্ন। এবার তুমি প্রশ্ন দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রশ্ন কি বলেছে দেখো। তোমার যদি জানা থাকে যে স্যার 5% হারে 3 বছরে সুদ, চক্রবৃদ্ধি সুদ কত হয়, মানে সিআই, সিআই কত হবে? বলবে স্যার সিআই, তো সিআই চলে আসবে আমাদের 15.7625%, এত পার্সেন্ট চলে আসবে সিআই। তোমার যদি মাইন্ডে এটা থাকে না, দেখো তারপরে যে তুমি যদি সিআই এত পার্সেন্ট পেয়ে যাও, বলেছে 3 বছর পর তিনি কত টাকা পাবেন, 3 বছর পর তিনি কত টাকা পাবেন। তার যদি পায় তার মানে সুদ আসলে পাবে, মানে অ্যামাউন্টে পাবে। তো বলো তো অ্যামাউন্টে কত পার্সেন্ট পাবে? নিশ্চয়ই সুদের সাথে আসল তো সবসময় 100%, তো 100% এ এটাকে আমি অ্যাড করে দেবো, তো 115.7625 এত পার্সেন্ট পাবে অ্যামাউন্ট। এত পার্সেন্ট অ্যামাউন্ট পাবে, কার উপরে পাবে? বলবে স্যার এত পার্সেন্ট অ্যামাউন্ট, তো আমার এই যে 18,000 টাকা, তার মানে 18,000 টাকার আমি 115.7625 এত পার্সেন্ট অ্যামাউন্ট পাবো। তো যদি এত পার্সেন্ট অ্যামাউন্ট পেয়ে যায়, ব্যাস তাহলে এত ক্যালকুলেশন করবো, তো আমাদের বিউটিফুল উত্তর পেয়ে যাবো। পাবে কিনা বলো? 100% পাবে। তাহলে এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আমি এত বড় ক্যালকুলেশন করবো তো করবো, এ তো সারাদিন চলে যাবে। আরে বুঝলি, সারাদিন চলে যাবে বললেই হবে? দেখো না, চলো দেখো এখান থেকে না তুমি একটা উপস্থিত বুদ্ধিও করতে পারো, যে প্রশ্ন স্যার আমি 2 সেকেন্ডে সলভ করব। আমি গ্যারান্টি সহকারে বলছি 2 সেকেন্ডেই তুমি প্রশ্ন সলিউশন করবে, এর কোনো বিধিলিখনে চেঞ্জ হতে পারে না, 100% সলিউশন করবে, আর হবে, কনফার্ম হবে। যে তুমি দেখতে পাচ্ছ এই যে 18 রয়েছে, 18 এর মধ্যে মিসাইল নাম্বার আমাদের 9 রয়েছে, তাহলে কি আমরা ডাইরেক্ট চেক করতে পারি না কোনটা 9 দিয়ে ভাগ যাবে? তো চলো কাটো, কাটো, এই 9 দিয়ে ভাগ যাবে না, এই 9 দিয়ে ভাগ যাবে না, কাটো, 6, ব্যাস 7 9, 9 দিয়ে ভাগ যাবে না, 9 দিয়ে ভাগ যাবে না, তো কাটো দেখো, 8 2 এ 10 আর 18, 18 18 বলতে 9, তো 9 দিয়ে ভাগ যাবে, তো অপশন ডি কারেক্ট आंसर। আরে বললাম না মিসাইল নাম্বার কে মাইন্ডে রাখো, প্রশ্ন ইউই সলভ করে এসো, বাত করতে স্যার প্রশ্ন নাকি হেভি কোডিং সলিউশন সম্ভব নয়। আরে হিলা দেंगे অঙ্ক, হ্যাঁ বলো এবার কি আছে প্রশ্নে, সম্ভব কিনা তোমাদের দ্বারা এবার 2 সেকেন্ডে সলভ করা? এমনি করতে বলি না যে মিসাইল নাম্বারগুলো মাইন্ডে রাখো, প্রশ্ন জলবাত হতেই হবে, তাতে তুমি যে কোনো এক্সামে বসো না কেন মাই ডিয়ার ফ্রেন্ডস, যে কোনো এক্সামে বসো না কেন। এবার তুমি দেখো তুমি এভাবেও সলিউশন করতে পারো, কিভাবে দেখো এটা তো বুঝে গেছো যে কিভাবে করবে, তুমি আরো একরকম ভাবে করতে পারো। কিরকম কিরকম স্যার বলুন বলুন কিরকম? দেখো টোটাল টাকা এত 18,000, দেখো এটা এভাবেও করতে পারো। 5% হারে বলেছে 3 বছর, তো লেখো 5% হারে বলেছে 5/100, আরে 5% তুমি ফ্র্যাকশন করে দাও না মাই ডিয়ার ফ্রেন্ডস, ফ্র্যাকশন করে দাও একবারে। 5% ফ্র্যাকশন করলে কত হচ্ছে? 1/20, তো লেখো 1/20 ইনটু 1/20 ইনটু 1/20, তাহলে এখানে 30 আমরা কাটতে পারি, তো 2 দিয়ে কেটে দাও 9, 2 দিয়ে কেটে দাও 9, তাহলে কত চলে আসছে আমাদের? 9/2 2 4, 4 চলে আসছে, 9/4, তো 9/4 যদি আসে আমরা এখানে 25 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তো এখানেও 25 মাল্টিপ্লাই করে দিই, তো 9 25 চলে আসবে কত? 225। মাই ডিয়ার 225 আসবে কিনা বলো?
আসবে। আর নিচে কত আছে 100 100 100 100 100, তাই 100 যদি আপনি যদি ভাগ করে দাও তো 0.25 লাস্টে আসবে কিনা? আমরা লাস্ট 2 ডিজিট বের করলাম, লাস্ট 2 ডিজিট, তাহলে 0.25 আসবে কিনা? আসবে। তো যদি 0.25 আসে আমরা লাস্টে চেক করতে পারি না কার শেষে 0.25 আছে, 0.25 অপশন ডি, অপশন ডি। মাই ডিয়ার ফ্রেন্ডস, এই কারণে বলছি যদি লজিক ভালো লাগে, ভালো তো লাগবেই, বলো তুফানি লজিক, ভালো লাগবে না বললেই হবে। ম্যাথ দেখা মাত্র সলিউশন, ম্যাথ না তোমাদের জলভাত বানিয়ে দেবো মাই ডিয়ার ফ্রেন্ডস, দরকার শুধু তোমাদের ভালোবাসা। চলো আগে দেখো, আগে দেখো প্রশ্ন কি বলেছে। বলেছে 3 বছরে 12% হারে এত টাকার চক্রবৃদ্ধি সুদের হার কত হবে যখন সুদ চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পাচ্ছে। বলেছে কত হবে, কিভাবে বের করবে? এক দেখো তোমরা কি যদি পার্সেন্টেজটাকে মাইন্ডে রাখো, আমি যেটা বললাম একটু আগে যে 12% বলেছে, তো 12 12 12 এভাবে করে নিতে পারো। তো 12 12 12 3 12 36, তো লিখে নাও 36 প্লাস 12 12 144, 144 তো এখানেও আসবে এখানেও আসবে, তা 3 144 আমরা করতে পারি না যে 144 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, 3 4 12 2 আর 3 14 42 কে 43, 432 432 কে 100 দিয়ে ভাগ, তার মানে 4.32 প্লাস, আরে 12 কিউব 1728, 1728 কে 10 দিয়ে ভাগ, তো 0.1728 চলে আসবে। ব্যাস এদেরকে অ্যাড করো সুন্দর করে, কত চলে আসছে দেখো 36 4 40 40 পয়েন্ট 3 আর 1 4 7 আর 2 9, ব্যাস এত পার্সেন্ট পেয়ে গেছো। দেখো এবারে এটা তো পরীক্ষা এক্সামে তো তুমি এটা বের করবে না, এক্সামে এটা বের করতে গেলে তো সময় নষ্ট। আমি বলতে চাইছি মাইন্ডে রাখো, কম্পিটিটিভ এক্সামে সিলেকশন নিতে আসতো মানে তোমাকে কিছু তো মাইন্ডে রাখতে হবে, যদি সিলেকশন নিতে হয় তাণ্ডব বাজিয়ে দিতে হবে এক্সাম হলে। এবার দেখো সুবিধা কি হবে, যদি তুমি এত পার্সেন্ট মাইন্ডে রেখে দাও তো তখন সেক্ষেত্রে তোমরা কি করবে, ডাইরেক্ট অঙ্ক সলিউশন করবে। স্যার কিভাবে? দেখো টাকা তো এত, টাকা বলে দিয়েছে এত টাকা, বলেছে এত টাকা চক্রবৃদ্ধি সুদের হার কত হবে যখন সুদ চক্রবৃদ্ধি সুদের হার, হ্যাঁ যখন সুদ বলে দিয়েছে আমাকে চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পাবে। আচ্ছা বেশ ভালো কথা, তা যদি তুমি এত পার্সেন্ট পেয়ে যাও তাহলে এই টাকার আমি এত পার্সেন্ট বের করে দিতে পারি, পারি কিনা বলো, বলো বলো পারি কিনা বলো দেখি। বলবে হ্যাঁ স্যার অবশ্যই, কেন নয়। তাহলে চলো করো, এই নাও 25,000 টাকার তুমি করে দাও 40.4928, ব্যাস এত পার্সেন্ট। এবারের ক্যালকুলেশন করো, এবারের ক্যালকুলেশন করো, দেখো 5 আর দিয়ে 7 দিয়ে অ্যাপ্লাই করে দাও, মজা এসে যাবে। হ্যাঁ 9 কাটো, 8 আর দিয়ে 10 10 10 আর এখানে 4 4 হচ্ছে 8, 10 আর 8 18, 18 বলতে 9, তো 7 9 63, দেখো 9 চলে এসেছে, তো 9 এর সাথে যাই গুণ করে এখানে আমাদের তো 9ই আসবে, তো ডাইরেক্ট আমরা অপশন চেক করতে পারি কোথায় আমাদের 9 আসে। তো চলো দেখো 9 কাটো 9 কাটো, 9 আসবে না কাটো, 2 5 7 7 8 9, তো অপশন সি কারেক্ট आंसर, অপশন সি কারেক্ট आंसर। বলো এবার মজা আসলো কিনা, মজা আসলো কি? হ্যাঁ তো বলো এভাবেও কি আমরা সলিউশন করতে পারি না, যে 12% হারে বলেছে এত টাকা, তো ডাইরেক্ট আমরা বলতে পারি যে 12% স্যার, তো এত টাকার আমি 12% বের করে দেবো, 12/100 12/100 12/100 করা যেতে পারে। তাহলে এখান থেকে আমি 3 0 3 0 কাটি, 5 দিয়ে কাটি 5 5 দিয়ে 2 কেটে দিই, তো 2 দিয়ে কেটে দাও 6, তাহলে এবারে মাল্টিপ্লাই করে দাও, দেখো 5 6 30, 12 12 144, তো 144 কে 3 দিয়ে যদি করি কত চলে আসছে 432, তো আসবেই, এত আসবে, তাই না, এত আসবে। এবার নিচে তো 100 আছে, তো 100 দিয়ে যদি ডিভাইড করো 0.20 আসবে শেষে, 0.20 কোথায় আছে, অপশন সি 0.20, অপশন সি, তো অপশন সি করে আসো কারেক্ট आंसर। বোঝা গেছে? তো বেটার মাইন্ডে রেখে দাও, মজা চলে আসবে, সলিউশন করো ওভি আরামসে। চলো আগে দেখো, বলেছে চক্রবৃদ্ধি সুদের হারে একটি নির্দিষ্ট 16 বছরে বলেছে 3 গুণ। দেখো 16 বছরে বলে দিয়েছে 3 গুণ না, হ্যাঁ তো বলেছে কত বছরে 9 গুণ হবে, তার মানে 9 গুণ হবে কত বছর বের করতে বলেছে।
একটাই লজিক মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানে 3 আছে তো এখানেও 3 আছে। 9 বলতে আমরা বলতে পারি 3 এর বর্গ, 3 এর স্কয়ার। তাহলে পাওয়ারে যেটা থাকে সেটা কি টাইম, তো এই টাইমের সাথে এই টাইমকে মাল্টিপ্লাই করে দাও না, অর্থাৎ 16 দুগুণে 32, আর 32 দেখো তোমাদের কোথায়, অপশন বি কারেক্ট आंसर চলে আসবে। এইভাবে প্রশ্ন নিয়ে করো খেলা, মজা এসে যাবে। হ্যাঁ, তো চলো আগে দেখো। বলেছে যদি সুদ অর্ধবার্ষিক, যদি সুদ অর্ধবার্ষিক ভাবে চক্রবৃদ্ধি করা হয় তাহলে এত টাকা কত হারে এত বছরে এত টাকা হবে, মানে সুদের হার, মানে তোমাকে আর এর মান বলেছে এখানে ফাইন্ড করতে। তো কিভাবে আর এর মান বের করবে? দেখো এই চক্রবৃদ্ধি সুদ থেকে যদি টাইম বলে কি আর বলে, যাই বলুক ব্রহ্মাণ্ডের যতই প্রশ্ন আছে, যদি টাইমের মান আর আর এর মান বের করতে বলে অনলি ওয়ান একটাই লজিক অ্যাপ্লাই করবে, পি ইকুয়াল টু এ, ব্যাস এই ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, প্রশ্ন জলভাত। পি ইকুয়াল টু এ, তো পি কত বলবে স্যার এত, দেখো এত রয়েছে তো লিখে দাও এখানে 15,625। এ কত বলবে স্যার এত 19,000, 19,000 লেখো, লেখো 19,683। তো দেখো এবার এই যে দুটো সংখ্যা পেয়েছো, এই দুটো সংখ্যাকে এমন ভাবে তোড়মোড় করবে যেন ওর স্কোয়ারে আসে, না হলে কিউবে, না হলে ফোরে, মাই ডিয়ার ফ্রেন্ডস একটা না একটা আসতেই হবে। তো চলো, তো দেখো এ তো আমাদের দেখতেই পাচ্ছি 25 এর কিউব রয়েছে, 25 এর কিউব, এর রয়েছে আমাদের কত 27 এর কিউব, তাহলে পাওয়ারে যেটা থাকে এটাকে বলা হয় টাইম। তাহলে এখানে দেখো আসল পেয়ে গেছো 25 টাকা, সুদ পেয়েছো সুদ আসল 27 টাকা, তাহলে এখানে কত টাকা বেড়েছে 2 টাকা বেড়েছে, তার মানে 25 টাকায় মাই ডিয়ার ফ্রেন্ডস বেড়েছে 2 টাকা। তাহলে শতকরায় কত হবে বলবে স্যার 4 25 100, 4 দুগুণ 8, তো 8%। তো যদি 8%, স্যার অপশন ডি মারো টিক, এক্সামিনাররা করবে এভাবে। কেন? কারণ তোমাকে বলেছে এখানে অর্ধবার্ষিক, তার মানে এটা যেটা পেয়েছো এটা হচ্ছে হাফ ইয়ারলি, তোমাকে অ্যানুয়ালি বের করতে হবে। তো হাফ ইয়ারলি 8%, তো অ্যানুয়ালি 16%, তো 16% অপশন এ কারেক্ট आंसर। ক্লিয়ার হয়েছে এবার? তো চলো আগে দেখো প্রশ্ন। বলেছে শানের কাছে এত টাকা ছিল, তিনি তার ছেলে, 2 ছেলে রয়েছে, বলো মাই ডিয়ার ফ্রেন্ডস কিভাবে সলিউশন করবে। তার ছেলে পীযূষ এবং মনোজের মধ্যে ভাগ করে দেন এবং তার বার্ষিক এত পার্সেন্ট সুদের হারে বিনিয়োগ করতে বলেন, যা বার্ষিক চক্রবৃদ্ধি হারে। দেখা গেছে যে পীযূষ এবং মনোজ 11 বছর 12 বছর পর একই পরিমাণ অর্থ পেয়েছেন। বাহ, তো শান পীযূষকে কত টাকা দিয়েছেন? দেখো প্রশ্ন নিয়ে খেলা করবে কি করে, শুধু একটা লজিক মনে রাখবে, যে ছোট সে পাবে বেশি টাকা, যে বড় সে পাবে কম টাকা, ব্যাস বোঝা গেল। তাহলে এবার কিভাবে করবে যে এদের মধ্যে তোমরা ডিফারেন্স বের করবে, কত বলে স্যার 1 বছর, কত পার্সেন্ট হারে বলেছে স্যার 10% হারে। পীযূষ তো ছোট 11, আরে মনোজ বাবু বড়, এই কারণে 12 বছর, তার মানে বেশি টাকা কে পাবে পীযূষ। তাই যদি হয়ে থাকে ব্যাস, তাহলে এই 10 এর মাথায় টাইম দিয়ে দাও 1 1, 10 এর পাওয়ারে 1, তার মানে 10 এর পাওয়ার 1 বলতে স্যার 10%ই, আর 10% এর ফ্র্যাকশন চলে আসে 11/10, তার মানে পীযূষের টাকা, যে পীযূষ যদি বেশি পায় তাহলে এ হচ্ছে পীযূষ আর এ হচ্ছে আমাদের মনোজ, আরে মনোজ বাবু 11, পীযূষ বাবু 10, তো পীযূষের টাকা যাই হোক 11 দিয়ে ভাগ যাবে, বাবা 11 দিয়ে। চলো তাহলে দেখো তাহলে কি করবে এবার, এদের মধ্যে তুমি কি করো, এদের বলো দুজন মিলে টোটাল কত টাকা হয়েছে, বলবে স্যার টোটাল তাহলে আমাদের 21 টাকা, আর এই টোটাল 21 টাকা মানে এত টাকা, কত গুণ বলবো, যে কত গুণ পড়েছে কিভাবে তাড়াতাড়ি বের করবে, বলবো জাদুই লজিক। দেখো এখানে ইউনিট ডিজিট 1 আছে, এখানে ইউনিট ডিজিট 7 আছে, তার মানে 7 তো এর সাথে গুণ করতে আসতে তো হবেই, 7 তো থাকবেই। এবার আগে দেখো কত আছে 16, এবার 2 এর সাথে কত গুণ করবে যাতে 16 ক্লোজ কাছাকাছি আসে, কাছাকাছি। তো কাছাকাছি যদি আসতে হয় তো বলতে পারবে স্যার ডাইরেক্ট 8 গুণ করুন, না 16 জন না, ক্লোজ নেবে, কাছাকাছি নেবে, কাছাকাছি নেবে, ব্যাস এই না, আচ্ছা কাছাকাছি নেব তো 7 লিখবো আমি। এবার এই যে লজিক বললাম না, তুমি যে কোনো প্রশ্নে ইউজ করে দেখতে পারো, দেখবে 95% কারেক্ট হয়ে যায়, কারণ কিছু কিছু প্রশ্ন থাকবে যেখানে একটু ক্রিটিক্যাল চলে আসে। তো চলো তাহলে এখানে কত গুণ পেয়েছি আমরা 77,
ব্যাস, তাহলে এর সাথেও 77 মাল্টিপ্লাই করে দাও, এর সাথেও 77 মাল্টিপ্লাই করে দাও। চেয়েছে কারটা আমাদের বিজুস, তো 77 এর সাথে 11 মাল্টিপ্লাই করে দেবো, তো 847 চলে আসবে। তো 847 অপশন সি। দেখো এটাও রয়েছে, কিন্তু যেটা মনোজ বাবুর, এটা মনোজের। হ্যাঁ, তো চলো আগে দেখো। বলেছে x টাকা ধনরাশি 12% হারে এত বছরে এত টাকা হয়, সরি এত টাকা হয়েছে। বলেছে যদি সুদ প্রতি 10 মাস অন্তর দেওয়া হয়, 10 মাস, বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, 10 মাস অন্তর যদি দেওয়া হয়। আচ্ছা, এখানে বলেছে বার্ষিক, বার্ষিক বলতে বোঝো তো, বার্ষিক বলতে 1 বছর, এটা তো সবাই জানো নাকি? তো বার্ষিক বলতে যদি 1 বছর হয়, 1 বছর বলতে জানো সবাই 12 মাস। তাহলে এখান থেকে বলো না যে 12 মাসে যদি 12% হয়, তো 1 মাসে 1%, তাহলে 10 মাসে কত পার্সেন্ট হবে? বলবে স্যার 10%। 10 মাসে কত পার্সেন্ট পাবে? 10% পাবে। আর 10 মাসে যদি 10% হারে পাও, তোমাকে কত সময় বলেছে? এত বছর, আড়াই বছর। আড়াই বছর বলতে ক মাস? বলবে স্যার 30 মাস। তাহলে এবার বলো, যদি তুমি 10 মাস অন্তর দাও, তাহলে কতবার দেবে? 30 কে 10 দিয়ে ভাগ না করবে, তাহলে কত পেয়ে যাবে? 3 বার। তো যেটা যতবার পাবে সেটা কি করবে? ব্যাস, এই নাও, এই 10% এর আগে ফ্র্যাকশন তো করো। এবার 3 বার পাচ্ছ, তো ব্যাস পাওয়ারে 3 দিয়ে দাও। স্যার যদি 2 বার পেতাম তো 2 লিখতাম, ইয়েস। 4 বার পেলে 4 লিখবে। বোঝা গেছে? তো 11 এর কিউব চলে আসে 1331, 10 এর চলে আসে কত? ব্যাস, বিউটিফুল করে লেখো। এবার তোমার এটা হচ্ছে কি সুদাসনের অ্যামাউন্ট, তাহলে এখানে সুদাসন কোনটা? 1331। তাহলে এর ভ্যালু তো এটা দেওয়া আছে, বলো এবার কত গুণ? দেখো এনটিপিসি 2025, রেলের প্রশ্ন। দেখো, তো এখানে ইউনিট ডিজিট 3, তো এখানে 1, তাহলে 1 এর সাথে কত গুণ করব যাতে ইউনিট ডিজিট 3 আসে? বলবে স্যার 3 তো গুণ করুন, আগে 3 তো গুণ করুন। আগে এখানে 13, আগে এখানে 83, তার মানে 13 এর সাথে কত গুণ করবে যাতে 83 এর ক্লোজ আসে, কাছাকাছি আসে? বলবে স্যার 83 যদি 7 দিয়ে গুণ করি 91, তো 6 দিয়ে করব, 6 13 78, তার মানে 1331 এর সাথে যদি 63 তুমি গুণ করে দাও, তাহলে তোমার এটা চলে আসে। বলো এবার মজা আসলো কিনা? চলো একটু কমেন্টে বলো যে কেমন লাগলো তোমাদের এবার। তো এর সাথে 63 গুণ মানে এখানেও 63 গুণ করে দাও, তাহলে চলে আসবে তোমাদের 63,000, যেটা অপশন ডি কারেক্ট আনসার। মজা আসলো কিনা বলো মাই ডিয়ার ফ্রেন্ডস। চলো আগে দেখো। বলেছে এত টাকার উপর 1 বছরে এত পার্সেন্ট বার্ষিক সুদ কত হবে, যা ত্রৈমাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে অর্জিত হবে। দেখো তোমরা কিভাবে সলিউশন করতে পারো মাই ডিয়ার ফ্রেন্ডস? বলবে স্যার ত্রৈমাসিক বলেছে, তার মানে 3 মাস অন্তর অন্তর যদি আমি দিই, 1 বছর বলতে 12 মাস, তো বছরে বলছে আমাকে 20% দিতে। তো 3 মাস অন্তর অন্তর যদি দিই, তাহলে আমি কত পার্সেন্ট দেব? ব্যাস, 3 মাস অন্তর দিলে 1 বছরে দেবে কতবার? 4 বার, 4 বার দেবে। 4 বার যদি দাও, তো একে 4 দিয়ে ডিভাইড করে দাও, 5% পেয়ে যাবে। তার মানে তুমি 5% হারে দিচ্ছ, কতবার দেবে? 4 বার, 4 বার দেবে। তাহলে এখান থেকে কি করতে পারো? তুমি 5% এর ফ্র্যাকশন করতে পারো, 26/25, 26/25। তাহলে আবার লেখো 26/25, বাস 26/25 4 বার, কতবার? 4 বার, 26/25 লিখলে, লেখা হয়েছে। তো এবার কি করবে? এই টাকার সাথে এটা করবে কি তুমি ক্যালকুলেশন, তবে তুমি তোমার উত্তরটা পেয়ে যাবে, তাই তো? এটাই তো কথা ছিল। বলবে হ্যাঁ স্যার অবশ্যই। কিন্তু এভাবে সলিউশন করে তোমার এক্সামে টাইমটা বরবাদ যাবে, তাছাড়া আর কিছু নয়। বলেছিল ভাই এত টাকার উপর এত পার্সেন্ট হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হারে অর্জিত হবে কত টাকা, তোমাকে কত টাকা অর্জিত হবে সেটাই বের করতে বলেছে। কিন্তু এভাবে তো করলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। স্যার যদি এভাবে করা হয়,
স্যার এইভাবে যদি করি আমরা, স্যার এইভাবে এদিকে 25 এদিকে 26, 25 26 যেটা সবাই করে, অবশ্যই অবশ্যই করতে পারো। তো এটা তোমরা করবে, তোমরা এটা করবে, ব্যাস তোমরা এটা করবে। টোটাল করবে গুণ, আরে টোটাল করবে গুণ, গুণ করে এখানে যা হবে এখানে যা হবে, এই ভ্যালু এত, কত গুণ পড়েছে তার সাথে এটা মাল্টিপ্লাই করে দিলে। কিন্তু আমি বলি কি মাই ডিয়ার, এতটা সলভ করার কোনো প্রয়োজন নেই। কেন? কারণ যদি তুমি 5% হারে পেয়ে গেছো, 5% এর ফ্র্যাকশন করলে কত হয় বলবে স্যার 5% ফ্র্যাকশন করলে 1/20 আসে, তাহলে আমরা এত টাকা লিখবো, এত টাকা লিখবো, লেখো লেখো, ব্যাস। তো 1/20 এসছে, তো 1/20 কে আমরা কি এভাবে 4 বার গুণ করে দিই, এভাবে 4 বার গুণ করে দিই, তো আমরা ডাইরেক্ট ইউনিট ডিজিট দেখে নেব, কারণ আমরা দেখছি ইউনিট ডিজিট আলাদা আছে, তো ডাইরেক্ট ইউনিট ডিজিট দেখব। তো 0 0 0 4 0 কেটে দাও, আরে 2 4 3 8 16, 3 16 48, কত আসতে হবে 3, 3 কোথায় 3 অপশন বি কারেক্ট आंसर, 3 অপশন বি কারেক্ট आंसर। এবার বলো তোমাদের এই লজিক বেস্ট নাকি এভাবে সলভ করলে বেস্ট, কোনটা তোমাদের কাছে একবারে জাদু টিপস লাগে? প্লিজ একটু তাড়াতাড়ি সবাই কমেন্টে বলবে। তো চলো দেখো পরবর্তী প্রশ্ন আমাদের কি বলেছে। বলেছে একটি নির্দিষ্ট অঙ্কের উপর 2 বছরের জন্য বার্ষিক 19% হারে, দেখো 19%, আমি একটু আগে বললাম না 19% দিয়ে আসে, কিন্তু খুব রেয়ার। যদি 2 বছর বলে দেয় এবং সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য দিয়েছে, আচ্ছা এত টাকা, বেশ ভালো কথা। দেখো আমি প্রথমেই বলেছিলাম না, যদি 2 বছর দিয়ে দেয়, যে পার্সেন্ট দেবে ব্রহ্মাণ্ডে যে কোনো পার্সেন্ট আছে তার বর্গ করে 100 দিয়ে ভাগ করবে, সমস্ত অঙ্কে প্রযোজ্য, মিলতে হবে মিলতে হবে মিলতে হবে। হ্যাঁ, তাহলে কি করবে 19 এর বর্গ করবে, 19 এর বর্গ কত হয় 361 হয়, ব্যাস এবারে কি 100 দিয়ে ভাগ করে দাও, এত পার্সেন্ট। তার মানে এত পার্সেন্ট অন্তর বলতে কত অন্তর বলবে স্যার 590 অন্তর। তাহলে 100% এ কত হবে বলো এবার, 100% এ কত হবে? আমরা কি এক্সামে ডাইরেক্ট এটুক সলভ করতে পারি না? যদি এটুকুই সলভ হয় তো ডাইরেক্ট এটুক সলভ করব, কেন এত বড় সলভ করতে যাব, তাই তো? তো চলো এখান থেকে তোমরা কি করো, ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন সোজা ডিএস মেথডে অ্যাপ্লাই করে দাও। 9 কাটো 9 কাটো, তো 5/1, আর 5/1 বলতে 5, তো আমরা ডাইরেক্ট দেখবো কার ডিএস 5 5 5, চলো 9 কাটো, আর 9 কাটো 5, তো অপশন ডি দিয়ে 5 পেয়ে গেছি। তো চলো চেক করে নিলাম 9, তো এখানে আসবে না 9 9 আসবে না, 9 5 8 9 আসবে না। তো দেখো তাহলে মানে অপশন ডি তে কিন্তু আমরা 5 পেয়ে গেছি, তাহলে ডি আমাদের কারেক্ট आंसर চলে আসবে। আগে দেখো বলেছে যখন 3 বছর ধরে 4% হারে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য 112 টাকা। একটু আগে বললাম না যে 4% হারে যদি বলে, তাহলে 3 বছরে সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স কত পার্সেন্ট হয়? ডাইরেক্ট যদি বলতে পারো না স্যার, মাইন্ডে যদি রেখে দিতে পারো না যে স্যার ডিফারেন্স, এ তো স্যার জল ভাত কি করে স্যার, দেখো কিভাবে বের করবে একটু দেখে নাও। প্রথমে কি করবে, এদেরকে 4 4 16 16 16, আমি দেখো আবার বলছি, 3 16 48, 100 দিয়ে ভাগ করবে, 4 এর কিউব 64, ব্যাস 10 দিয়ে ভাগ করে দেবে, টোটালে তাহলে অ্যাড করে দেবে এত পার্সেন্ট, মানে 4864, ব্যাস এত পার্সেন্ট। তাহলে এত পার্সেন্ট পেয়ে যাবে তোমার কি 3 বছরে 4% হারে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর। এগুলোকে মাইন্ডে রাখো মাই ডিয়ার ফ্রেন্ডস। তো এত পার্সেন্ট যদি অন্তর তুমি পাও, তাহলে বলবে না যে স্যার এত পার্সেন্ট অন্তর মানে এত পার্সেন্ট, তো 100% এ কত চলে আসবে? দেখো যদি এবার এটা মাইন্ডে রাখো, কেউ নেই আমি চ্যালেঞ্জ সহকারে বলবো যে তোমাদের সাথে এতটা ফাস্ট স্পিডে ম্যাথ সলভ করে আসে, কোথাও পাবেন এরকম তুফানি বেগে। কিন্তু হ্যাঁ শর্ত একটাই, এই পার্সেন্টেজ গুলোকে মাইন্ডে রাখো, রেগুলার একবার করে জাস্ট চোখ দিয়ে দেখো, তাহলে ডাইরেক্ট এক্সামের সলিউশন কি করবে, স্যার এই যে কাটবো 6 10, ব্যাস কেটে দিলাম, হ্যাঁ 5 আর 2 7 থেকে 8 8 8 কে 4 দিয়ে কাটবো 2, তো 2 খুঁজবো কোথায় আছে, দেখো 5 3 8 এর ব্যাস 2, অপশন ডি, তো অপশন ডি কারেক্ট आंसर। এভাবে দেখো, বলো এবার কত সেকেন্ড লাগবে? আমি বললাম না কেউ নেই যে, যদি এটা মাইন্ডে রেখে দাও তোমাদের সাথে কেউ পারবে না, এ হতে পারে না। হ্যাঁ, তো চলো 2 আসবে, 5 3 8 এর 9 কেটে দিয়েছি 2, অপশন ডি। চলো আগে বলেছে অক্ষতে 1 বছরের জন্য 8% বার্ষিক হারে চক্রবৃদ্ধি সুদে এত টাকা নিয়োগ করেছেন, যা অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হারে তিনি কত টাকা পাবেন, তার মানে যে টাকা পাবে সেটা অ্যামাউন্ট পাবে,
মানে সুদ আর আসল একসাথে মিলে পাবে। যদি মাই ডিয়ার ফ্রেন্ডস একসাথে মিলে পায়, এখানে অর্ধবার্ষিক বলেছে আর এখানে বার্ষিক মানে বছরে, বছরে যদি 8% হয় তাহলে অর্ধবার্ষিক কত হবে? 4% হবে। তার মানে 4% হারে কবার দেবে তুমি? দুবার দেবে। যেহেতু এক বছর বলেছে 6 মাস, আবার 6 মাস মানে 6 মাসে 4%, আবার 6 মাসে 4%। তাহলে এবার বলো, আমি 2 বছরে প্রথমে বলেছি যে 2 বছরে 4% হারে সিআই কিভাবে বের করবে? বলবে স্যার 2 বছরে 4% হারে সিআই হয়, একবার 4 4 যোগ করে দেবো, 8 চলে আসবে, 4 এর বর্গ করে 16, ব্যাস 100 দিয়ে ভাগ করে দেবো, এত পার্সেন্ট। এগুলোকে মাইন্ডে রাখো। তাহলে এত পার্সেন্ট যদি হয় তাহলে বলো অ্যামাউন্টে কত পাচ্ছ? অ্যামাউন্টে 100% এর সাথে অ্যাড করে দেবে না, তো এত পার্সেন্ট তুমি পেয়ে যাবে। এবার বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি তোমার এইটুকু মাইন্ডে থেকে যায়, এইটুকু মাইন্ডে থেকে যায়, এক্সামে কি করবে তাহলে? বলো, এবার তোমরা বলো এক্সামে কি করবে? এক্সামে কি তোমরা পুরো রামায়ণ করবে এত বড়? তোমরা কি করবে? ডাইরেক্ট বলবে যে স্যার এত টাকা নিয়োগ করেছেন, মানে 90,625 টাকা, তো এই টাকা আমি এত পার্সেন্ট পাবো স্যার। আমি ডাইরেক্ট না স্যার এইটুকু সলভ করবো, এইটুকু, আর কিছু না, এইটুকু সলভ করবো। আমার এত রামায়ণের কোনো প্রয়োজন নেই। আমি যদি অঙ্ক জেনেই যাই স্যার, অর্ধবার্ষিক বলেছে 4%, 4% স্যার কত চলে আসে? 8.16%, তার মানে 108.16%, ব্যাস। এবার এইটুকু ক্যালকুলেশন করবে যে এইটুকু ক্যালকুলেশন করো, 9 তো আগে কাটো, 9 কেটে দাও। আরে দেখো 6 আর 2 8, 8 বাজে 13, 13 বলতে 4, 6 7 8, 8 4 আর 32, 32 বলতে 5। তো আমরা ডাইরেক্ট দেখবো কোথায় আমাদের 5 আছে, ডিএস 5, 5 আসতে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। 9 কাটো, 8 10 18 আসবে না, 9 কাটো, আচ্ছা 6 কে 7, আহা এখানে গন্ডগোল হয়েছে দেখো। তাই বলি একটু দেখো এখানটায় মিস্টেক হয়েছে একটু। চলো আমি পুনরায় দেখি দিই যে 90,625 এর কত পার্সেন্ট করবো আমরা? 108.16। তো 8 আগে 9 তো আগেই কেটে দিয়েছি, এখানেও কেটে দিয়েছি, তাহলে 6 আর 2 8 হলে 13, 13 বলতে 4, এখানে 6 এর আগে 7, 7 হবে, আর 4 7 28, 28 বলতে আমরা 1 পাবো, 1 পেয়ে যাবো ডিএস। তো এবার 1 চেক করব, হ্যাঁ এবার 1 চেক করবো, কারণ আমি এখানে এই একও ধরে বলেছিলাম আগে। এখানে তো চলো 9 কাটো, 8 আর 2 10, তো 1 আসবে না। 9 কাটো, 8 আর 2 10, 10 বলতে 1, তো চলো অপশন সি কারেক্ট आंसर। ইউই, হ্যাঁ আরে মুস্কুরাও, আনন্দ নাও, মজা পাও প্রশ্নে সলভ করে। হ্যাঁ তো চলো আগে দেখো প্রশ্ন। বন্ধুরা জাস্ট একটি কথা মাই ডিয়ার ফ্রেন্ডস, যে দেখো আমি কিন্তু আগে ফিউচার পয়েন্ট ইনস্টিটিউট এই সেন্টারে কিন্তু আগে পড়াতাম এই চ্যানেলে, কিন্তু আমি বিগত কয়েক মাস হয়ে গেছে কিন্তু এই চ্যানেলের সঙ্গে কিন্তু আমি আর যুক্ত নেই, তাই এখানে কিন্তু আমি আর কখনোই ক্লাস দেব না। তো আমার অফিসিয়াল চ্যানেল কিন্তু এটা, যেখানে আমার ছবি দিয়ে প্লাস আমার নাম থাকছে সুমন ভাই স্যার ম্যাথ। তো এখানেই সরি তোমাদের কন্টিনিউ ক্লাস দেওয়া হবে, তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। হ্যাঁ দেখো এরা কিন্তু এখনো আমার ছবি কিন্তু ব্যবহার করে এখনো এদের কাজকর্ম কিন্তু চালিয়ে যাচ্ছে। তো প্লিজ সতর্ক থাকবে এবং একটু যাচাই করে নেবে যে সুমন স্যারের অফিসিয়াল চ্যানেল কোনটি। ওকে তো চলো আগে দেখো কি বলেছে, যদি 3 বছরের জন্য 5% হারে, আরে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য দেখো দেখো। আরে 3 বছর বলেছে 5% হারে, স্যার ফর্মুলা সমস্ত তো মাইন্ডে রয়েছে যে 3 বছরে 5% হারে আমাদের এত চলে আসে ডিফারেন্স। তার মানে 3 বছরে সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স হয় এটা, যদি মাইন্ডে থাকে মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ডাইরেক্ট বলবে স্যার এত পার্সেন্ট ডিফারেন্স মানে 183, তাহলে 100% মানে, আরে 100% মানে কত? তো দেখো 9 কাটো, 7 9 কাটো 3, আর এখানে চলে আসছে কত? 5 আর 6 11 বলতে 2, আরে 3/2, ব্যাস 3/2 ডিএস। তো এখানে সবসময় 5 দিয়ে বলবো, কারণ ডিএস এ কি হরকে সবসময় 1 নিয়ে আসবে, হরকে যদি 1 নিয়ে আসে তো 2 এর সাথে 5 গুণ করবে 10 পাবে, আর 10 বলতে 1 পেয়ে যাবে। তো এখানেও 5 গুণ করে দাও, তাহলে কত পেয়ে যাচ্ছ? 6, 6 পেয়ে গেছো তোমার। 3 5 15, 15 বলতে 1 আর 5 6, তো ডাইরেক্ট 6 চেক করো, 6 চেক করো। অপশন প্রকাশ কোথায় 6? দেখো তো অপশন দেখেই বলতে পারবে না। এই তোমাদের প্রশ্ন এসএসসি জিডি যারা এক্সামে বসবে, তুফান এনে দেবে পরীক্ষায়, এই টাইপের প্রশ্ন দেখা মাত্রই সলভ করা চাই।
ওকে, তো চলো আগে দেখো দেখো, আগে আগে দেখো, প্রশ্ন মজাদার না। আরো একটি প্রশ্ন এসএসসি জিডি 2025 বলেছে 3 বছর 5%। তো দেখতেই কি বলবে, 5% স্যার, তো স্যার এত পার্সেন্ট তো কনফার্ম, তো এত পার্সেন্ট ডিফারেন্স মানে 244, তো 100% মানে কত, বা 4 4 8 8 8 8 দিয়ে 10 10 বলতে 1, 9 কাটো, 6 বলতে 12 বলতে 2, আরে 1 বাহি 2 तो 5 गुना इधर भी 5 गुना तो आएगा 5, চেক করেগা 5, কোথায়, অপশন বি কারেক্ট आंसर। দেখেছো, এবার বলো তো মাই ডিয়ার ফ্রেন্ডস, যে যদি তোমাদের এই পার্সেন্টেজ গুলোকে মাইন্ডে, আরে কটা মাত্র সংখ্যা মাইন্ডে রাখতে পারবে না বললেই হয়, আরামসে মাইন্ডে রাখতে পারবে, জাস্ট রেগুলার চোখ দিয়ে জাস্ট দেখো চারটাকে, মাইন্ডে থাকলে এতটা স্পিডে ম্যাথ সলভ করবে, তুফানি এনে দেবে এক্সাম হলে। চলো, বলেছে যদি 2 বছরে সরল সুদের পরিমাণ এত টাকা, চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এত টাকা হয়, ব্যাস মূলধন। যদি এই টাইপের প্রশ্ন বলে, ডাইরেক্ট অনলি ওয়ান লজিক, পি ইকুয়াল টু পি বলতে মূলধন, এসআই বাই 2 তার করবে বর্গ, আর নিচে করবে ডি ফর ডিফারেন্স। আরে ডিফারেন্স বলতে বলবে স্যার সিআই আর এসআই এর মধ্যে যেটা ডিফারেন্স সেটা, তো এসআই কত 44 বাই 2, ব্যাস ডিফারেন্স 46 থেকে 44 2, তাহলে কাটো 22, 22 এর বর্গ 484, 2 দিয়ে ডিভাইড করে দাও 242, 242 কোথায়, অপশন এ। ক্লিয়ার? চলো আগে দেখো, বলেছে যদি 2 বছরে 5% হারে একটি নির্দিষ্ট রাশি চক্রবৃদ্ধি সুদের সরল সুদের মধ্যে অন্তর, ব্যাস দেখো সেম শেষ প্রশ্ন, দেখবা খতম। আরে 2 বছর বলেছে, যে পার্সেন্টেজ দেবে তার বর্গ করে 100 দিয়ে ভাগ, এত পার্সেন্ট মনে পড়ে, দেখো তো এবার মজা আসছে কিনা বলো তো। এত পার্সেন্ট অন্তর বলতে কত অন্তর বলবে স্যার 16.32, তো 100%, আরে 100%, হ্যাঁ, তো কাটো দেখো 5 আর 2 7, 6 আর 3 9 কেটে দাও উপরে 3, তো 3/7, তো হরে আমাদের 1 আনতে হয়, তাহলে চলো একে 4 দিয়ে গুণ করো, একেও 4 দিয়ে গুণ করো, তো 3 4 12, 12 বলতে 12 বলতে 12 বলতে 12 বলতে 3, তো 3 কোথায়, 3 আগে 9 কাটো, 6 5 11, 11 বলতে 2, 2 আর 2 যোগ করলে 4 আসবে, কাটো 8 আর 2 10, 10 বলতে 1, 1 এর সাথে 5 যোগ করে দাও 6, 6 6 যোগ করে দাও 12, 12 বলতে কত 3, তোমরা পুরোটাই ভাবে করতে পারো, 8 দিয়ে 10, আরে 6 5 11 মানে 21, 21 বলতে স্যার 3, তার মানে অপশন সি, অপশন সি। বলো এবার মজা আসছে স্যার, অনেকে বলে স্যার প্রশ্নটা স্যার হেভি কঠিন দেয়, প্রশ্ন ক্যালকুলেশন খুবই ক্রিটিক্যাল। আরে সঠিক টেকনিক যদি তুমি জানো না মাই ডিয়ার ফ্রেন্ডস, কিচ্ছু না তোমার কাছে কিচ্ছু না, তুমি সলভ করতে পারবে, একটু 100% তোমার মধ্যে প্রতিভা আছে, শুধু কি বলতো ওটা ওটা ঘুমিয়ে আছে, ওকে অ্যাক্টিভ করো, ওকে সতেজ করো, ব্যাস প্রশ্ন তোমার দ্বারাই সলভ হবে তুফানি বেগে। দেখো কি বলেছে পুরো নাম্বার, বলেছে x টাকা ধনরাশি 12% হারে 24 এত বছরে এত টাকা হয়, তাহলে x এর মান কত যদি সুদ 10 মাস অন্তর, 10 মাস অন্তর, আরে 10 মাস অন্তর যদি দেয়, আর এখানে বলে দিচ্ছে বার্ষিক, দেখো সবকিছু না প্রশ্নের মধ্যেই দেওয়া রয়েছে, শুধু ওটাকে টেনে তুমি হিসেবে তুমি একটু জাস্ট টেনে হিসেবে নিতে হবে তোমার কাছে ভালোবেসে, যে বার্ষিক বলেছে মানে 12 মাস, তো 12 মাসে 12%, তাহলে 10 মাসে কত পার্সেন্ট দেবে 10%, 12 মাসে 12%, 1 মাসে 1%, 10 মাসে 10%, ব্যাস, তাই না? তাহলে 10% এর ফ্র্যাকশন করে দাও 11/10, আড়াই বছর বলতে 30 মাস, যদি তুমি 10 মাস অন্তর দাও তাহলে কবার দেবে 3 বার, বাস 3 বার দেবা, তো চলো পাওয়ারে 3 দিয়ে দাও, 13 কিউব, বাস এই তো কাজ, এই তো কাজ। বলেছে 12% হারে তোমার এত বছরে এত টাকা হয়, এটা হয় বলতে সুদ আসলে কত এখানে এত, বলেছে এত না, এতর ভ্যালু এত, কত গুণ করছে দেখো, এবার সেম লজিক ইউজ করো, যে ইউনিট ডিজিট 1 এখানে 1, বাহ, তো 1 তো আমাদের আসবে, 1 গুণা তো আসবে, আগে আছে 54, আগে আছে 13, 13 এর সাথে কত গুণ করবে 54 এর কাছাকাছি আসে,
স্যার 4 গুণ করুন, 4 গুণ করলে কি হবে? 4 তরং 52, 5 গুণ করলে বেশি, 4 গুণ, তো চলো 4 গুণ করো। তার মানে এর সাথে যদি 41 কে মাল্টিপ্লাই করো তবেই তোমার এটা আসে। তুফানের লজিক কোথাও পাবে না, লিখে রাখো। কেউ তোমাদের এইভাবে বলবে না যে এভাবেও তোমরা তাড়াতাড়ি প্রশ্নগুলোকে অনায়াসে সলিউশন করে আসতে পারো। তবে চলো দেখো 41 গুণ যদি পেয়ে যাও তো এর সাথে 41 গুণ করে দেবো আমরা, তো আমরা ডাইরেক্ট উত্তর পেয়ে যাবো 41,000। 41,000 কোথায় আছে? অপশনে। চলো কিছু কিছু প্রশ্ন দেয় তোমাদের এক্সামে, রেলওয়ে এক্সামে প্রশ্নর যারা সঠিক কনসেপ্ট জানে, যাদের ভেতরে স্মার্টনেস রয়েছে ভরপুর মাত্রায়, প্রশ্ন তারা দেখা মাত্র সলিউশন করবে ম্যাক্সিমাম 10 সেকেন্ড। এর বেশি সময় লাগার তো কোনো প্রশ্নই আসে না মাই ডিয়ার ফ্রেন্ডস, কোনো প্রশ্ন আসে না। ওকে, তো চলো কেমন লাগলো মাই ডিয়ার ফ্রেন্ডস অবশ্যই বলবে কমেন্ট সেকশনে, এবং চ্যানেলটিকে শেয়ার করতে ভুলো না যাতে সবাই এরকম ক্রান্তিকারী ম্যাথ শিখে এক্সামে জাস্ট ধুলোর গতিতে ম্যাথ ইউজ সলভ করে আসতে পারে। বোঝা গেছে? আর এই ক্লাসের পিডিএফ তোমরা টেলিগ্রামে পাবে, ওখানে সবাই কিন্তু জয়েন হয়ে যাবে, ওখানে সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ দেওয়া হয়। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো সবাই তোমরা ভালো থাকবে।